চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন 12 জন। স্থগিত করা হয়েছে পরীক্ষা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন সার্বিকভাবে আমাদের জানাবেন। এখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটা উত্তপ্ত। শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তারা বিক্ষোভ করছেন। একটু আগে থেকে তারা ক্যাম্পাসে যে জিরো পয়েন্ট আছে বিশ্ববিদ্যালয়ের, সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা, অন্যান্য সময়ে যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে, তাদের উপর হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটির দাবিতে তারা এখন ক্যাম্পাসে আসলে বিক্ষোভ করছেন। এবং তারা যেটি দাবি জানাচ্ছেন যে গতকালকে যখন সংঘর্ষের ঘটনা ঘটে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তারা আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের সহায়তা চেয়েছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততার অভিযোগ আসলে তারা করছেন। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখানে এসেছিলেন, তিনি নিজেও এই ব্যাপারে অসন্তোষ জানিয়েছেন যে প্রশাসনের সহযোগিতা চেয়ে তারা আসলে পাননি। তো সব মিলিয়ে এখন যে পরিস্থিতি, সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেটিতে তালা দিয়ে তারা বিক্ষোভ করছেন নিরাপদ ক্যাম্পাসের দাবিতে। অন্যদিকে আমরা যতটুকু খবর পেয়েছি বেলা 12টার দিকে যে এই যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যাচ্ছে না সেটির দাবিতেই মূলত ছাত্রদলের একটি বিক্ষোভ রয়েছে বেলা 12টার দিকে। একটু জানতে চাই যে আপনারা কি দাবি জানাচ্ছেন এখন আমাদের ভাইদের উপর কালকে রাত্রে যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে স্থানীয় বহিরাগত সন্ত্রাসীরা, এদের আমরা গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি এবং এই হামলা যেন এর পরবর্তী আর কখনো যেন করতে না পারে সেজন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। এবং সেই সাথে আমরা বলতে চাই, আমরা দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণে এবং শক্তিশালী নিরাপত্তা প্রাচীর দেওয়া হয়েছে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেরকম কোন ধরনের নিরাপত্তা প্রাচীর দেওয়া হয় নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমন একটা অবস্থা, এটা মনে হয় বস্তির মানুষ এখানে বসবাস করতেছে, মেট্রোপথের মতো মানুষ যায় আর আসে, আর আমাদের খেলার মাঠগুলোকে এমন অবস্থা পরিণত করেছে আমরা খেলতে পারি না। এখানে এখানে গবাদি পশুর যে বজ্র দিয়ে একদম মাঠ ভরা থাকে, এই জিনিসগুলোর প্রতিকার। আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা সংকটের মুখে আমরা এর আগেও একবার এই এলাকাবাসীর সন্ত্রাসীদের হামলা শিকার হয়েছি। আমরা রেল ক্রসিংয়ে বিভিন্নভাবে আমরা হামলা শিকার হই। ঠিক একইভাবে গতকাল রাতেও আমরা হামলা শিকার হয়েছি, কিন্তু প্রশাসন আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা চাই যে নিরাপত্তা নিশ্চিত হোক। ধন্যবাদ। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। তারা ক্যাম্পাসে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদারের পাশাপাশি এখানে যে বারবার যে স্থানীয়দের সাথে যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেটি তারা দাবি জানাচ্ছেন। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, এবং এখানে স্থানীয়দের সাথে একটি দীর্ঘদিনের আসলে পান থেকে চুন খুসলে তাদের সাথে বিরোধ তৈরি হয় এবং সেই ঘটনাগুলো থেকে আসলে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এবং সবশেষ গতকাল রাতেই আসলে সংঘর্ষটির ঘটনা ঘটে বা এক শিক্ষার্থী বাসায় প্রবেশ করা নিয়ে মূলত এই সংঘর্ষের সূত্রপাত, এবং সেটি এখন পর্যন্ত সেটিকে ঘিরে ক্যাম্পাসে একটি উত্তপ্ত পরিবেশ আসলে বিরাজ করছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ক্লাস পরীক্ষা যেগুলো রয়েছে ক্যাম্পাসে সেগুলো বর্জন করা হয়েছে এবং শিক্ষার্থীরা আসলে বিক্ষোভ করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মুজিব, ধন্যবাদ।